আপনি যদি ছাত্রের কথা চিন্তা করেন এমবিবিএস লেভেলে, প্রতিটা দিন তাকে একটি চাপের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেই জন্য কিন্তু এমবিবিএস লেভেলে ছাত্রছাত্রীদের মধ্যে আত্মহত্যার হার কিন্তু অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে বেশি। এবং আমাদের আলোচনার মধ্যে আসলে মেইনলি গার্মেন্টস কর্মীদের কথাটা চলে আসছে, কিন্তু আমরা তো চিকিৎসক। আপনি আমাদের কর্মক্ষেত্রের যেই মানসিক চাপের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আপনারা যাচ্ছেন, সেটা নিয়ে একটু কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি ডাক্তার যেহেতু সেই হিসেবে একটি প্রাউড ফিল করি অবশ্যই, বিকজ একমাত্র পেশা যেখানে বলছে সেকেন্ড টু গড, আল্লাহর পরেই ডাক্তার, এরকম একটি কথা কিন্তু আছে, সেজন্য নিজে গর্ব অনুভব করি। কিন্তু ডাক্তারি পেশা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সবচেয়ে বেশি মানসিক চাপ। আপনি যদি ছাত্রের কথা চিন্তা করেন এমবিবিএস লেভেলে, প্রতিটা দিন ওর একটা দিন কিন্তু সে হাফ ছেড়ে বাঁচার মতো কোনো জায়গা নেই, প্রতিটা দিন তাকে একটি চাপের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেই জন্য কিন্তু এমবিবিএস লেভেলে ছাত্রছাত্রীদের মধ্যে আত্মহত্যার হার কিন্তু অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে বেশি। এই চাপগুলি এত, আপনি জানবেন যে প্রতিটি দিন তাকে পরীক্ষা দিতে হয়, টিচারের সম্মুখে যেতে হয়। এই যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যখন আসলো তখন হসপিটালে কাজ করতে হয় বাইরে। যখন ডাক্তার হয়ে গেল চাপটা কিন্তু আরও বেড়ে গেল, সমাজের পুরো দায়িত্বটা মনে হয় ডাক্তারের কাজে চলে আসলো। কিন্তু ডাক্তারের যেখানে এত কাজ, এত চাপ, তার কিন্তু কর্মঘণ্টা নাই কোনো। 24 ঘন্টাই ডাক্তার, 24 ঘন্টাতে তার কর্মঘণ্টা, কিন্তু তার ব্যক্তির সময় বলে কিছু নাই, সেলফ হেল্প করার জায়গাটা নাই, সেলফ কেয়ারের কোনো জায়গা নেই। সুতরাং তারপরে মানসিক চাপটা সবচেয়ে বেশি। আজকে যেহেতু প্রশ্নটা তুলেছেন, আমি এই জন্য সচেতন যারা টিভি দেখবেন, আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান, সবাইকে অনুরোধ করবো যে এই মানবিক দিকটা যেন ডাক্তারদের মানবিক দিক যেন বিবেচনা করা হয় এবং মানবিকভাবে যেন ট্রিট করা হয়, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যটাও সুনিশ্চিত হবে। স্যার, আপনি একটু স্ট্রেস রিলিফ এটা নিয়ে কিছু বলবেন, এই কর্মক্ষেত্রে যারা নাকি কাজ করেন তাদের বিষয়ে? দুর্ভাগ্যজনকভাবে হলো এই একই কথাই যে আমাদের সচেতনতা এখনও কম তো বটেই, আবার স্টিগমা অনেক বেশি, কুসংস্কার অনেক বেশি। তো আপনি যে কথাটা বলছিলেন যে স্ট্রেস কিংবা অন্যান্য যে রোগগুলো, ডিপ্রেশন বলেন, অ্যাংজাইটি বলেন বা অনিদ্রা, এটাও একটা ইম্পর্টেন্ট। আর এই যে স্ট্রেস আউট হওয়া, হ্যাঁ, মানসিক চাপে আক্রান্ত হওয়া, এইটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একজন মানুষ যখন দীর্ঘদিন মানসিক চাপে আক্রান্ত থাকে তখন কিন্তু তার অন্যান্য বড় বড় মানসিক রোগগুলো দেখা দেয়। সে তো মানে শারীরিকভাবেও সে অসুস্থ হয়ে পড়ে। স্ট্রেস থেকে কিন্তু অন্য শারীরিক সমস্যাগুলো বাড়তে পারে, যেমন ডায়াবেটিস বাড়তে পারে, হার্টের রোগ বাড়তে পারে, অন্যান্য পেপটিক আলসার বাড়তে পারে। সুতরাং স্ট্রেসটা হলো মূল কথা, যে আমরা যদি স্ট্রেস কমাতে পারি, তার মানে কি স্ট্রেসফুল সিচুয়েশান যেটা কাজের ক্ষেত্রে হোক বা স্কুলে কলেজে পড়ার ক্ষেত্রে হোক, সেইখানে যে স্ট্রেসফুল সিচুয়েশান, এইটা যদি আমরা কমিয়ে ফেলতে পারি, সেটাও একটা আবার বড় একটা আলোচনার বিষয় আছে, অনেক কাজের বিষয় আছে, তাহলে ডেফিনেটলি ব্যক্তির স্ট্রেস কমে আসবে। আর আমরা যখন একজন রোগী হিসাবে যখন আমাদের কাছে কেউ আসে, সে কোনো অফিসের কর্মচারী হোক বা কর্মকর্তা হোক বা কোনো ইন্ডাস্ট্রি থেকে আসলো, আমরা যে পদ্ধতিগতভাবে যেগুলো করি, যে তাকে হয়তো শেখাই, কিছু ব্যায়াম শিখিয়ে দিই, হ্যাঁ, কিছু লাইফস্টাইল চেঞ্জ শিখাই দিই, কিংবা তাকে হয়তো এক পর্যায়ে থাকে খুব বেশি মাত্রায়, তখন হয়তো তাকে আমরা কিছু ওষুধও দিয়ে থাকি। এইভাবে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করে থাকি। কিন্তু প্রথম থেকেই বোধহয় আমার মনে হয় মানে প্রতিরোধটাই বোধহয় গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের পরিবেশগুলো ঠিক করা।